এই কে তুমি? বাসার ভিতরে এত উকিঝুঁকি মারছো কেন? বাসা কই তোমার? কি ব্যাপার, কথা বলছো না কেন? ভাই বাসা কি আম্মের? হ্যাঁ, এইটাই আমার বাসা। আমনের বাসা? হ্যাঁ, আমার বাসা। কি ব্যাপার, কথা বলো না কেন? আম্মের বাসা ভাই। আজব লোক তো। হায় আল্লাহ, আমি নি বিপদে পড়ে গেলাম। এ বেটা, এই কথা বলো না কেন? আমি কি বিপদে পড়ে গেলাম নাকি? ভাই, এ ভাই, কি করলেন ভাই কামটা? কি করলাম মানে? বিশ্বাস করেন ভাই, আমার কোনো দোষ নাই এখানে। আপনার দোষ নেই মানে? আমি তো ওইদিকে বই সবই দেখলাম, লোকটারও তো আপনি মারিয়ে লইলেন। নাই, এত মরে গেছে। কি কোন ভাই, এইখানে তো আমার কোনো দোষ নাই। আমি ওনারে দেখলাম আমার বাসায় উকিঝুঁকি মারে, তারপর দেখলাম নিজেই পড়ে গেল। এখানে আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করেন। ওই কথা কইলে কাম হবে না ভাই। আপনি কট খেয়ে গেছেন, আমি এখন পুলিশ ফোন দেবো। আরে আরে ভাই, কি করেন ভাই? এইখানে পুলিশের ঝামেলা দরকার নাই ভাই। এর চেয়ে ভালো আপনার কিছু টাকা দিয়ে দিই ভাই, দুইজনে ঝামেলাটা মিট করে লাই ভাই। হপাই আইছেন লাইনে, এখন আমার যা দেওয়ার দেন, বাকিটা আমি সব বুঝতে আছি। ভাই, এখানে 30,000 টাকা আছে, আমি চাই না কোনো ঝামেলায় ফাঁসতে। ঠিক আছে, আমি গেলাম ভাইয়া। 30,000 টাকা কিছু হয় ভাই? যাক, অল্পতে বোঝার লগে আমের ধন্যবাদ ভাই। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না ভাই। কোনো চিন্তা নাই, সব আমি দেখব। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ভাই। এবার ওঠ, কাম তো হয়ে গেছে। ভাই রাত্রে তো ঘুম ক্লিয়ার হয় নাই, অনেক ক্ষুধাও লাগবে, কিছু খাওয়ান ভাই। কি খামু আর কি খাওয়ামু? কয়টা দিন ধরে তো দেও ধান্দা পাতি নাই। রুটি তো খাওয়াইতে পারে, এইটা খাওয়া যায়। অর্ধেক তুই কি অর্ধেক আমি কি? তুই বাচ্চা এরম করলে কেমনে বাঁচবি? ধান্দা পাতি যদি না থাকে। আর একজন তো ঘুমায়, এখন ওঠে নাই। ও বাবা, এত জমিতে তার কথা কই লাভ আছে কোনো? ভাই ওরে যাই ঘুম দিয়ে উঠাইয়া কাজ কামে তো নামা লাগবে, নাই তো রুটি খেয়ে থাকা লাগবে সারা। টেনশন খাবা? ও ভাই, এটা কেডা? আম্মেদের আইসে? আমি চিনি না, হয়তো বা পথ শিশু। পথ শিশু? আর চেহারাটা কত সুন্দর, আর দেখলে পথ শিশু মনে হয়? থাকতে পারে না। চেহারা একটা মায়া আছে। ওরে দিয়ে দে, আমরা না খাইলেও খাবা তুমি? ওরে দিয়ে দে, তুমি খাবা। ওরে বসতে দেন, আমরা চলে নড়ে যাই ঘুম দিয়ে উঠাই। আচ্ছা, তুমি এখানে বসে চুপচাপ খাও, এখানে বসে। হাতে দি যাই, টাকা কিন্তু দিছি।
ভাই আগুন রে উড়ো ভাই, কাম কাজ তো যাওয়া লাগবে। ওর মধ্যে কোনো চিন্তা দ্বারা কিচ্ছু নাই। হায় হায়, মহারাজা ঘামাইতে আছে। ডাক দেন ডাক দেন। মোরে কি চাই ক? এবারে এই জমিদার ওঠ। ওঠ ওঠ, অনেক ঘুমাইছি, ওঠ ওঠ। কি হয়েছে তোমার? কি হয় নাই এই দেখো বাজে কটা? বাজে কটা আর একটু বুঝো বুঝো। ভাই খাইবেন কি? কাজে যাওয়া লাগবে না? বাইরেন তাড়াতাড়ি। রোদই তো ওঠে না কিন্তু। টাকা পয়সা আছে আমাকে তো কোনো? কি করবো কি খামু চিন্তার দ্বারা আছে নাকি শস্য তল দিয়ে ঘুমাইতে আসো? ওটা আবার কারে লইছি? কোনটা? ওই তো পিছন সাইডে। এই রাস্তার মাইডে না এতে পিস পিস আই করছ, আর বাপ মাই দিয়ে আবার জানলে কবি সোট সোট করে দেবে, এই পিডেন। এটা কে দা? তুমি আইসো কেন এই জায়গায়? তোমার তো রুটি দিস ওই জায়গায় ভাইয়া। তুমি বাসায় চলে যাও, তোমার রুটি দিছি না, তুমি চলে যাও চলে যাও। আচ্ছা তোমার বাবার নাম কি? বাসা কই? বাসা বাসা কই? এটা দিয়ে কথা কইতে পারে না। এ কোন মুসিবতে এবার গানে উঠলে? তাড়াতাড়ি বাড়ি করে এটারে। ঝামেলায় পড়বো না একটা। আমার আনসো কমাইতে দিয়ে তাড়াতাড়ি যা। আমরা কি আনছি? বেশি কথা কও। তোর ঘুম কাটে না, তুই যে ঘুম আর একটু যা। ঘুম করে না রে। ফালতু। এটারে বাইরে বাইরে করে দিয়ে আও। এদিকে আসো বাবু, এদিকে আসো। আমার কি নিজেরে খাইতে পারে না, আবার আটটা রাস্তাতে ধরে নিল। তুই শো রাতে রাতে দিয়ে যা। নিজের রাস্তা বন্ধ করে সামনে মধ্যে। ভাই নিজেরও জীবনে ঝামেলার শেষ নাই, এটা নতুন ঝামেলা। এই মুসিবত কি করবো? ঝামেলা কি? বাচ্চা পোলাপান ভুলে আমাকে পিছনে কথা কথা কইতে লাগে পারছে। ওই রুটি দিছি না, এলে ঘর ভালো লাগে। আচ্ছা বাবু, সামনে রাস্তা, তুমি চলে যাও। যাও ওই ওই পাশ দিয়ে যাইও। যাও গাড়ি ঘোড়া দেখে নিও। হ্যাঁ আমার মাথায় এবার আগুন কই? কে আগুন কই আপনি জানেন না? জানলে আমাদের জিগেই ওদি মরছে বেন্নিরা তীরে জানাজা আইয়েন। আমি উল্টা পাল্টা কথা কবেন না। দেখছ উনার লাগে আমরা উল্টো পাল্টা করতে কই। এমনি আগুন কই দেই বিছতেই না। ঘুমাই করে নাকি? তো ঘুমায় না, দেখতে পারেন না? নইতে ঘুমতেছে জান। কোনটা কেডা? আবার এসে তুমি, তোমার একটু আগে দিয়ে এলাম, তা আবার এই পড়ছে। এই মুসিবত আমার আর ভালো লাগে না ভাই। তোর একটু দিয়ে মেইন রোডে উড়েই দিয়ে যা। দিয়েইতে এসি। আমনে লাগে সামনে কোন রকিটা না? কে আপনি জানেন না? চেহারা দেখে বোঝেন না এটা যে আগুনের মাইয়া। কি আগুনের মাইয়া মানে? এটা আগুনের মাইয়া? হ্যাঁ। মিথ্যা কথা কইতেছেন না সত্যি কথা কইতেছেন? আর আমি যাই জি জ্ঞান আগুন রে। আজ গোরে খাইছি, আজ গোর খবর আছে। বাপ তো লয় কি দেখছো? কে মনে হয় কারিনে কাপড় সুপুর। আয় তোর দিয়ে। এই তুমি আর আসবা না। কি যে ঝামেলা, এই মাথার উপরে পড়লে আমরা কাজে যাইতে পারি নাই। কাজে রুটি খাওয়াইতে গেলেন আরে? আমরা আছি নানান টেনশনে, এর মধ্যে এই একটা জ্বালা। কিরে তোর এখন পর্যন্ত কাজে বাইরেও নাই, আবার এই টিকিটা? ওস্তাদ ওই চায়ের দোকানে দেখা হয়েছিল। তো এইটার আবার আনছো কেন? নিজেরাই খাইতে পারো না, আবার এটা আনছো কেন? আমরা আনি নাই, ও আমাকে পিছনে পিছনে আইছে। পিছনে পিছনে আছে, যারে না হারে পাবি লই যাবি। আচ্ছা বাবা, এখনই দিয়েইতেছি আমরা। কথা বলতে পারে না তো, বোবা। এই একটু সমস্যা। বোবা? হ্যাঁ আরে কি কপাল তো খুলে গেছে। মানে মানে তো বুঝলি না তোরা। দেখ কপাল যখন খুলছি, পরে দিয়ে এখন থেকে আমরা ভিক্ষা করাবো, ঠিক আছে? কিন্তু এদিকে ঠিক হইব ওস্তাদ? এই চুপ, কোনো কথা হবে না। পরে দিয়ে ভিক্ষা করাবো। ও ছোট মানুষ, ওরে টাকা দেবে বেশি, ঠিক আছে? যেন তোদের মায়া ধরছে অন্যেরও মায়া ধরবে। আপনি যা বলবেন ওস্তাদ। বাবু ঠিক আছে? এগুলি কি কোন ওস্তাদ?
এত সুন্দর একটা মেয়ের দিয়ে ভিক্ষা করাইবেন? কার না কার মেয়ে, দেখতে তো মনে হইতেছে ভালো কোনো ফ্যামিলির মেয়ে। ওরে দিয়ে ভিক্ষা করানো কি ঠিক হইবে? এ কেন না কার মাইয়া হইতো জানতেছি নি? ও কত সুন্দর একটা মেয়ে, ও যেখানে যাবে সেই টাকা দেবে। তোদের যে চেহারা এই দিকে তো কিচ্ছুই আনতে পারো না, তোদের যে পাড়াই আইয়া সাল্লুর মতন বই হতে হবে, আর তোরা কিছুই করতে পারো না। আর ওরে দিয়ে আমরা গেইনার হয়ে যাবো, গেইনার, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। এই তোরা কালকে থেকে ওরে নিয়ে জায়গা মতন বসাই দিয়ে দিবি, ঠিক আছে? আর তোরা তো কাজে বেরিয়ে যাবি। ওস্তাদ আপনি যেটাও করবেন ওইটাই হইবে। ওস্তাদ এখন কি করবো রে আমরা? এই তোকে যা কইছে এই করতে হইবি, ওরে আজকে নিয়ে বিকেলে ববি, বুঝছো? এখনই? হ্যাঁ এখনই। এখন পেটে যদি ভাত না দাও তাই কি পরে দিবি? এ আমার আগুন কই? ঘুমাইতে আছে ভিতরে, এই ওরে ডাক দে, যাইতেছে। যা ডাকবে। খালি চিল্লি করে আমার বলে হুদো। ভাই ওরে দিয়ে যে খয়রাত করামো, কেন না কেন মাইয়া খয়রাত করতে পারবে? কেন না কট খাইয়ে যাই তো কথাই কইতে না, ওটা আসাইবে কেমনে? শোনো, আমি তোমার দেখাই দিই তুমি কেমনে করবা জানো। ওইখানে যাবা, যাইয়া এদিক তাকাও, এমনি করবা। শোনো, বিকেলের আছে না, বাবুর কাছে যাবা, যাইয়া খাওয়ার জন্য টাকা চাবা, পারবা না? আচ্ছা যাও, আমরা এই জায়গা থাই, ওরা একলা পারে। যাও মনে যাও। হবে না, যাও। আরে যাও গা, আমার সন্ধ্যা 2টা কিস্তি আছে, যাও। হবে না, ইনকাম নেই, নেই, যাতেই নেই, যাও গা তুমি, যাও। হবে না। বেহালায় ধাক্কা দে লেখা মন তো হালাই মারবা লাগে। ভাই এদিক ভাই, কি হয়েছে ভাই? এই রাস্তাটা ধাক্কা দিলি কেন? ভাই আমার 2000 টাকা কিস্তি সন্ধ্যার সময়, ভাই আমি এখন পর্যন্ত 800 টাকা। বেটা তো 2000 টাকা কিস্তি এটা আমাকে দরকার আছে, তুই বাসে ধাক্কা দিলি কেন? ঠিক আছে ভাই, এখন আমি কি করবো? আমার তো এখন পর্যন্ত গাড়ি ভাড়া টাকাই, মনে করেন গাড়ি ভাড়া টাকা, তারপরে আমার 2000। তুই ওরে ভিক্ষে দিবি না, হন আমার কথা থাম। তুই ওরে ভিক্ষে দিবি না, তুই ওরা বুঝতেই পারাই দেবে, ওটা আদর করে পারে, ছোট একটা বাচ্চা তুই ধাক্কা দিবি। এখন ভাই কি করবো? আমার 2000 টাকা কিস্তি আছে, এখন আমার মাথায় তো কাজ করতেছে না ভাই। এখন কিস্তির টেনশনে ভাই টাকা কোন করতে দিব, এখন সেটা ভাবতেছি ভাই এখন। আচ্ছা ভাই, টাকা দেওয়া লাগবো না, কোনো বাচ্চারা আমরা তারা বুঝি যায় এরকম ব্যবহার কোন সময় করেন না। ঠিক আছে, 10-20 দিয়ে দেবেন মেয়ে, এত হয় কি? যান গাড়ি চালাক, ওনার কিস্তি আছে, গাড়ি চালাক, আমরা যাই। টাকা গেল কমবে, মোবাইল কই? ব্যথা পাইছো? আল্লাহর বলে কিস্তি 2 কিস্তি দেবে না, গম্বর দেওয়া ঠিকই আছে। বুঝবেন, মোবাইল আনছো না? মোবাইল হ্যাঁ, টাকা সব ঠিকই আছে। খাইয়ে দিছি। আর গাড়িটা শুধু খাই দেওয়া লাগবে। জানেন আমরা কারা? আপনাদের সুটকেস লইয়ে ফুটকেস দিয়ে দিছি ওর সামনে, এটা তো বুঝতে পারে। ভাই উপর হয়ে গেছে, ওরা দিয়ে কামটা উঠে তাড়াতাড়ি বাসায় আনো। ওই দোকানটা যাবেন। এই খুরশো টাকা কই? আস্তা টাকা আনছো কা? ভাই খুচরা তো সব আস্তে করে লইছি, খুচরা রাখলে ঝামেলা। আমার তো মনে হয় তোরা ঘুরিস, পরে দিয়ে ভিক্ষা করাস, বুঝছস? না ওস্তাদ, কাজও করে আমরাও করি, পরে টার্মিনালে বয় দিয়ে আমাকে জায়গায় আমরা চলে যাই কাজ করতে। এই ও ভিক্ষা করছে, এই টাকা পাইছি, কিন্তু তোরা যে চুরি করো এই মাল সাবানা কই? এই টাকা কই? ওস্তাদ সব দিন কিন্তু এক হয় না, কোনোদিন একটু বেশি হয়, কোনোদিন একটু কম হয়। সব দিন 1 না 2 ওই আমার দেখার বিষয় নাই। আমার টাকা প্রতিদিন চাই, বেশি হইলে হইছে। উস্তাদ আপনি যে টাহা টাহা করেন খালি কইলি তো এবে না,
এত সুন্দর ফুটফুটে একটা মাইয়া ওরা যদি রাস্তার ভিতর একলা সাইডে দেয় তাহলে পাবলিকে তো ধরে লই যাবে, ওর দিকে তো ফেয়ার রাখা লাগে আমাকে। এই তোমার দিয়ে তো কিছুই হইতেছে না, যা হইতেছে তো ওরে দিয়েই। আরো সুন্দরে দিয়ে আমার কি, আমার সে টাকা। তা একটা কাজ কর, ওরে নিয়ে একটা চোখ পুড়িয়ে দে, না তো একটা হাত কেটে দে। কি করেন ভাই, টাহার লেগে যে আপনি পুরো জানোয়ার হয়ে গেছেন। এত সুন্দর একটা মাইয়ের চোখ উড়িয়ে দেবেন, হাত কাটতে দেবেন, পরে আর বাপ মারে আমরা কি জবাব দিব যদি কোনোদিন দেখা হয়? এমনিতেই মেয়েটা কথা কইতে পারে না। এই তোর দিয়ে অনেক মায়ায়, তাই ওর বদলে তোর হাত বা চক্ষু বা ঠ্যাং কাটতে দি, ওর বদলে তুই আই করবি। আনি ওরা তুই নিজেকে ভালো চাও, আমি যা কইছি হেয়ে কর, যা যা। ভাই ওস্তাদে কইলে কি এত সুন্দর মাইডের বলে চোখ উড়িয়ে দেবে, হাত কাটতে দেবে? আমি একটা জিনিস ভাবছি, আমি আর ওই অমানুষের লগে থাকবো না। ওটা জানোয়ার, জানোয়ারের চেয়ে তো খারাপ নেই। তাই 2 দিন টাকা ইনকাম কম হইতেই পারে, এর লগে এমনটা না যে এত সুন্দর একটা মাইয়ার এই আজকে টেলিভি চোখ উড়েই দেবে। দেখি মানুষ, আমার মনে হয় না ও মানুষ, ও একটা অমানুষ। ভাই, আমি একটা কথা কই, দুনিয়াতে তো আমাকে কেউ নাই ভাই। আল্লাহ ওরে আমাকে ধরে পাড়াইছে, ওরও কেউ নাই, কথা কইতে না মাইটা অসহায়। আমরা ওরে দিয়ে নতুন একটা জীবন শুরু করি ভাই। কি করতেছ ভাই ভালো হয়ে যায় এই রাস্তা আর কতদিন মানুষের অভিশাপ লম ভাই। ঠিকই কইছো, কারণ এই সমাজ আমাকে ভালো চোখে দেখে না। আর আমরা তো ওই হ্যার অধীনে থাকি, আমার কোনো লাভ তো হয় না। আমরা তো ওই কাজ করে খাইতে হয়, আমাকে টাকা আমরা পাও মনে হয় হেরা কেন্দ্র দিকে। আমরা নিজেরা কাজ করি, ওরা নিয়ে আমরা ভালোভাবে একটা স্কুলে ভর্তি করাই, ভালোভাবে মানুষ করি, এসব কাজটা ছাড়িয়ে দিই। কয়দিন পর পুলিশে জ্বালায়, এই জ্বালায় ও জ্বালায়, লিডারের কথা শোনা লাগে, কি দরকার? ভাই আপনারা মাইডের চেহারাটা দেখেন, কত সুন্দর মাইডের চেহারাটা, মাইডে কত অসহায়, এর ভিতর যদি একটা চোখ বাদ কাটতে দেয় ওর জীবনটাই তো শেষ। আর ওর তখন বাপ মাও নাই, ও আমাকে দ্বারা আছে মানে আমরাই ওর বাপ মা ভাই। আমরা এই চুরি ছাত্রামি এইসব আর করবো না, আমরা ভালোই যাবো। আমরা ভাবছি যে আমরা কাম করে খাবো, এইসব খারাপ কাজের মধ্যে আর থাকবো না। কারণ এটা আগুন, ওই আইছে কেটা দেখ তোর মন মনে ওটা আবার আইসি গিয়ে সরা তো এ থেকে দিয়ে ভাই রাগোষ্ণ দেখলাম আর এমনি মাথা মাথা নষ্ট ই পাঠাই দিচ্ছি দেখিলে কি এই তোরে সেদিন ধরলাম, তুই পালাইলি কে? 2 দিন ধরে তোর খুঁজি, তুই আসিলি কই? দেখছো অবস্থাটা, দেখছো তোর তা তুই বল। কারণ বারবার আমার ভালো লাগে না, এমনিতে যাও পরে কত কম যাও। যাবে কে? তুই বিয়ে করছিস, তোর এত বড় একটা মাইয়া আছে, তোর সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই। তুই আমার ম্যাচে এতদিন খাইছ না বিনা টাকায়, সব টাকাগুলো আমার এইখানে এই মুহূর্তে বুঝাই দিবি। দেখছো অবস্থাটা, দেখছো মাথা রান খারাপ হয় না? করেন জুতা দিয়ে দেওয়া লাগে 2টা। এই মাই কি আমার মাইয়ের লগে মোর চেহার লগে মেলে? এই গোলমার পয় দেই কই এটা বল তোর মাইয়া। এবার কি গো তোমার কইবেন না? আমি এটা সমাজ একটা স্বনামধন্য ব্যক্তি, আমার ফেসবুকে 14টা ফলোয়ার। একটা স্বনামধন্য ব্যক্তি, স্বনামধন্য চোর, আমি সারা দিন চুরি চামারি করে বেড়ান। আইছে স্বনামধন্য ব্যক্তি ফুটাইছে। আমি খাও কথা কোন বুঝি, চুরি করি মানে ওটা আমাকে ব্যবসা, বিজনেস করি, কাজের সম্মান দিয়ে কথা কইবেন। বেটা ওই পেশাল বাদ দিয়ে যা কইতো সেই মাই কার। মাইয়া কার মানে? মাই দি তোর। দেখছো আর হেতে সমস্যা কি? আবার উল্টো কথা কয়, আবার সত্যি কথা কয়। ও বোবা, ও কথা কইতে পারে না। ওরা রাস্তায় বইয়া আমাকে পিছনে পিছনে আইছে, এখন তো নাম ঠিকই না, কিছু জানে না, ওর বাসা কই হেও জানে না, কিছু না। কি করবো, আরে কি হালাই দিমু? কই না কই যায়, ছোট মানুষ, কেডা না কেডা পাই এবার কি করে। এর লোক আমাকে লগে লইয়ে করে আমাকে লগে রাখছি। কারণ আমাকে লিডারে কইতে আছে যে ওর একটা চৌক উড়াই দিলে আর একটা হাত কাটতে দিলে হের বলে ইনকাম ভালো হইবে। শালা একটা অমানুষ। আমরা ভাবছি আমরা আর হের লগে থাকবো না, কাম কাজ করবো না, আমরা আলাদা হয়ে যাবো। আর আমরা এই চুরি টুরি ওরা কিছু করবো না, আমরা কাম করে খাবো। কি কও? এত সুন্দর একটা ফুটফুটে মাইয়া তবু উস্তাদে ইয়ে করতেছে। তোরা তো লিডারের কাছে থাকবি না থাকবি আমি জানি না। হ্যাঁ, এই বাচ্চা আজকে থেকে আমার কাছে থাকবে। ওর দায়িত্ব তোমার নিতে হইবে না।
আমাকে লিডার অমানুষ হইতে পারে, আমরা অমানুষ না। ছোটবেলা থেকে যে অন্ধকার জগৎটা আমরা ছিলাম, ওই অন্ধকার জগৎটা ওরে দেখতে দেব না। একটা মানুষের বাবা মা ছাড়া দুনিয়ায় চলতে যে কত কষ্ট, ওই কষ্ট আমাদের থেকে আর কে বেশি ভালো বোঝে। ওকে এমন জীবন দিতে চাই না, ওকে একটা সুন্দর জীবন দেব, স্বাভাবিক জীবন। প্রয়োজন হইলে আমরাও করবো না। জীবনে কি পেয়েছে খারাপ কাজগুলি করে? তেমন কিছুই তো পাই নেই, না কোনো জায়গায় সম্মান, মানে যেই জায়গায় গেছি শুধু লাঞ্ছিত হয়েছি, এছাড়া আর কিছু না। মানুষের অভিশাপ নিয়েছি, এই জীবনটা আর আমার ভালো লাগে না। আমাদের জন্য না হোক, এই বাচ্চা মেয়েটার জন্য চলো আমরা নতুন করে সব শুরু করি, শরীরে খাটি। আর কতকাল মানুষের সাথে বাটপারি করে খামো? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, এই বাচ্চাটার তো একটা ভবিষ্যৎ আছে ভাই। আরিয়ান তুই ঠিক কইছো, লিডারের চিন্তা ভাবনা বাদ দে। আজকে থেকে ওনার লগে আমার লগে কোনো সম্পর্কই নাই। এই মাইয়ের মুখের দিক চাই আমরা আজকে থেকে ভালো হয়ে যাবো। দরকার হলে রিক্সা চালাই মাইয়ের আমরা পড়ালেখা করাবো। আচ্ছা ঠিক আছে, আর তুই সবাই শপথ কর আজকের পর থেকে আর কোনো চুরি বাট করে কোনো খারাপ কাজই করবো না। হ্যাঁ, আমরা আর আজকের পরে তো কোনো খারাপ কাজের মধ্যে আচ্ছা চল বাসায় যাই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ওর তো কোনো নাম নাই, আর অতীতে ওর কি হয়েছে না হয়েছে তা তো আমরা কিছুই জানি না। তাইলে আজকে থেকে ওর নাম অজান্তা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে থেকেও আমাদের অজান্তা। আমাদের অজান্তা। খালি যাবা কই যাবেন? দামু ভাই কত? 70 টাকা। ধর বেটা, বলার তো আইছো কে ভাই? বাড়ি কই? এই যে সদর রোড ভাড়া 40 টাকার ভাড়া, তুই 70 টাকা চাস? ভাই ভাড়া 70 টাকাই, গেলে লন নাইলাম অন্য রিক্সা দেখেন। ওই বেটা তুই কেমন কথা কও? চালাও রিক্সা, ভাবলো বিমানের। যা যা মায়ের মিট খাবি, যা পড়লো। তাহলে আগের দিনটা নাই দেখছে, যদি আগের দিনটা থাকতে তাহলে আপনি ঠিকই সদর রোড যাইতেন, তাহলে আপনার মোবাইল আর মানি ব্যাগটা যাইতেন না। কাছে পুরানো ভাঙ্গাচুরা লক্কর থাকলে বিক্রি করতে পারেন। তুমি দেখতে সুন্দর, তবে হ্যাঁ আমি তোমার রূপ দেখে প্রেমে পড়িনি, জানো না? তোমার কথায় মন জুড়ায়, তোমার সাথে কথা বললে শান্তি পাই। তাই আমি তোমাকে ভালোবেসেছি,
তাই আমি তোমাকে ভালোবেসেছি, তোমার হৃদয়ে খুঁজে পেয়েছি এক আকাশ শান্তি। চোখে চোখ রাখলেই যেন ভুলে যাই সব ব্যথা, তোমার শব্দে তোমার স্পর্শে মন ভাসে এক অন্য পৃথিবীতে। তুমি হাসলে আমি হারাই, তুমি বললে আমি পাই, তোমার ছোঁয়ায় বাঁচতে চাই, শুধুই তোমার পাশে থাকতে চাই। তাই আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমি তোমাকে ভালোবেসেছি, তোমার হৃদয়ে খুঁজে পেয়েছি এক আকাশ শান্তি। তুমি হাসলে আমি হারাই, তুমি বললে আমি পাই, তোমার ছোঁয়ায় বাঁচতে। মায়ের গা দিয়ে গরম, আমার তোমার শরীর খারাপ লাগতেছে। গোসল করার না তো ভুল হয়েছে, অনেক গরম তো গা। ওঠো ওঠো ওঠো, দেখি আরে অজান্তা তো অসুস্থ, গায়ে জ্বর। তোমরা কই? তাড়াতাড়ি আসো তো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো। আচ্ছা অনেক জ্বর গায়ে, কাজ কর তাতে ডাক্তার আন যা। আমি তো জলপট্টির ব্যবস্থা করি নাকি? জ্বর কি অনেক? অনেক জ্বর, জ্বরে গাও পুড়ে যাইতেছে, এই কারণেই বলছিলাম ওর কাছে রাখিস না। আমরা রাখতাম, ও করে ম্যাচের ব্যবসা, কোনো খেয়ালই রাখে না। মনমুন এদিকে এসো তো। আরে জলপট্টি রাখো, কি অবস্থা? সারাদিন কি ম্যাচ নিয়ে পড়ে থাকো? এর কারণে বলছিলাম যে তুমি মেয়েটাদের নিও না। তুমি কেমন কথা গো? জ্বর কি আমিও রাইছি? একটা মেয়ে মা বাপ ছাড়া থাকলে তো অসুস্থ হইবেই। আমি এই কারণে তোমারে বলছি যে আমার কাছেই থাক। তুমি পাকনামি করে কেন নিজের কাছে আনতে গেলা? তুমি ম্যাচ সামলাবা না ওর সামলাবা? আরে ভাই থাম, ওর গায়ে জ্বর তো বাড়তে আছে, একটা কল দে, কোন সময় ডাক্তার লইয়া। বেটা কাম কি বাজাইছো কোথাও? কি হয়েছে? হয়েছে কি? 2-1 মাসে কোনো জায়গাতে কিছু খাইছো? আমরা তো ভালোই গেছি, কিছু নেছো? আরে বাট আমরা তো চুরি অনেক আগেই ছাড়িয়ে দিচ্ছি। পুলিশে দিয়ে ওই জায়গায় আমাকে নাম দিকে 3 জন আসে। পুলিশের নাম দিকে মানে? বাইরে থেকে তুই বাইরে থাকবি, বাইরে বাইরে কি কয়? আসেন স্যার। গত 2 মাস হয়েছে স্যার আমার মেয়েটা আমি আমার কাছে পাই না। আমি এই আশেপাশে খোঁজ লাগাইছি, ওরা বলছে যে এনে দেখছে। আমি শিওর স্যার আমার মাইয়া এই আশেপাশে আছে। স্যার যে কোনো একটা ব্যবস্থা করেন স্যার। এত উত্তেজিত হয়েন না, আমরা ব্যাপারটা দেখতেছি। জি স্যার আসো।
স্যার আপনারা এই জায়গা? তো ব্যাপারটা হইতেছে এমন যে এনার বাচ্চা গত 2 মাস যাবত হারানো গেছে। সে আমাদের থানায় একটা ডায়েরি করছে এবং ডায়েরি করার পর আমি আপনাদের এলাকায় তদন্ত করছি এবং তদন্তপূর্বক আমি জানতে পারছি আপনাদের বাসায় একটা বাচ্চা আছে এবং এই বাচ্চাটা আপনারা তাড়াতাড়ি বের করেন, আমরা দেখতে চাই। কি কোন স্যার, আমাদের তো কোনো বাচ্চা নাই। আর আমরা বাচ্চা পাবো, আমাকে মধ্যে তো কেউ বিয়েই করে নাই। আমাদের মনে কেউ ভুল তথ্য দিয়ে আমাকে ধরে পাঠাইছে। আপনারা বলছেন আপনাদের কাছে কোনো বাচ্চা নাই। সিদ্দিক, জি স্যার। যাই দেখো তো। স্যার স্যার ভিতরে কিছু নাই। এই চুপ, স্যার কিছু নাই ভিতরে। চুপ, দেখি। কিছু বোঝো না কিছু। আম্মু, মা তুমি কই আছিলা? মা তোমার খুঁজতে খুঁজতে বাবা পাগল হয়ে গেছি। আপনার মেয়ে মানে? এটা তো আমাদের মেয়ে। আপনি নিয়ে যান কিসের জন্য? আমার আসো, মার কাছে আসো, আসো। আমি তো মা না, আসো আম্মু, আমার কাছে আসো। আসবে মানি? এটা আমার মেয়ে। না, আমার আপনারা চোর, এটা চোরের বংশ। দেখছেন স্যার, আমার ধারণাই সত্য হয়েছে। ওর আগে আমার গেছে বার মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে গেছে স্যার। ওরা হলো চোরের বংশধর, ওকে গ্রেপ্তার করেন স্যার। আবার কয় ওনার মেয়ে। আম্মু আসো। কেন আসবে সরেন? ওই তোদের কাছে নাকি বাচ্চা নাই? তো বাচ্চা আসলো কোথা দিয়ে? চল থানায়, চল চল। দাঁড়ান, কি চল দাঁড়ান। ভাই বিশ্বাস করেন, আমরা ওরে চুরি করি নাই। ওরে তো আমরা রাস্তায় পাইছি, আমাদের নিজের মেয়ে ভেবে আপন করে নিচ্ছে। ওরে আমরা সত্যি চুরি করি নাই ভাই। ওরে আপনারা নিয়ে যাইয়েন না, আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বলই ও ভাই। ওরে আপনারা নিয়ে যাইয়েন না, দয়া করে ওরে দিয়ে দেন আমাদের কাছে। আপনাদের তো সব আছে, টাকা আছে, ফ্যামিলি আছে, বিশ্বাস করেন আমাদের জীবনে কেউ নাই ভাই। ওরে আমাদের কাছে দিয়ে যান। ওরে নিয়ে যাইতেছে ভাই, ওরে রাখো না। অজান্তাকে নিয়ে যাইতেছে ভাই, ওরে রাখো ভাই। স্যার ও স্যার, আমরা ওরে চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার, আমরা ওরে চুরি করি নাই। ওরে আমরা রাস্তায় পাইছি স্যার। আর আমরা আগে চোর ছিলাম স্যার, এখন ভালো হয়ে গেছে স্যার। এখন আমরা চুরি করি না স্যার, আমরা চোর না স্যার, বিশ্বাস করেন স্যার। ওরে আমরা চুরি করি নাই স্যার। তুমি কিছু বলবা না? আমার মেরে নিয়ে যাইতেছে, তুমি কিছু বলো। বলো। স্যার বিশ্বাস করেন, পরে পাওয়ার পর থেকে আমরা চুরি, তারপর বাটপাই, যত রকমের খারাপ কাজ আছে সবকিছু ছাড়ে দিই স্যার। বিশ্বাস করেন, ওরা আমরা চিন্তাই করি নাই, অপহরণ করি নাই। ওরা আমরা পুরোই পেয়েছিলাম রাস্তার স্যার। বিশ্বাস করেন, আমাদের বাঁচা মরাই এখন স্যার। তার জন্য আমরা সবাই ভালো হয়ে গেছি স্যার। আমরা এখন নিজেরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারপর জীবনযাপন করি স্যার। ওই তোরা সবাই থানায় চল। এতক্ষণ অনেক কাহিনী, কেসা কাহিনী শুনছি না? তোরা চুরি চামারি, তোরা তো এলাকার চরম ছেঁচড়া চোর। তোরা তো প্রত্যেকদিন তোর নামে একটা একটা কমপ্লেইন, আর তোরা তো পরিচিত মুখ। সবাই থানায় চল। ওই চল। সিদ্দিক চল না। ভাই ভাই ভাই, ওরে নিয়ে যায় না ভাই। ওরা ওরে কিছু জানে নাই ভাই। ওদের পিছনে আসছিল ভাই। তারপর ওর কথা ভাই ওরা সব তুলছে ভাই, সব ছেড়ে দিতে ভাই। ও নিয়ে যায় না ভাই। ওরা 3 জনে বাইকেই গেছে ওর ওদিলতে। ওরা নিয়ে যায় না ভাই। ওরা 3 জন নতুন আশা আলো দেখছে ওর মাধ্যমে ভাইয়া। ওরা চুরি বাটপাই সব ছেড়ে দিতে ভাইয়া। ওদের জেলে নিলে ওরা আবার নষ্ট হয়ে যাবে ভাইয়া। ওদের মুখের দিকে তাকাই ওরা রাইখে যান ভাইয়া। ওরা আমরা অনেক ভালো রাখবো ভাইয়া। রাইখে যান ভাইয়া প্লিজ। এই জায়গায় বসে আর কোনো কান্নাকাটি হবে না। যার মেয়ে তার কাছেই যাবে। তোমাদের যাবো না, তোমরা থানায় বসে বইলো। এই সিদ্দিক চলো। ভাইয়া ওরা নিয়ে না ভাইয়া। ভাইয়া ওরা নিয়ে না ভাইয়া।
কত বড় হয়ে গেছে আমাকে মাইডা ভাই। কি সুন্দর খেলতে এসে, ভালো হিসেবে নিয়ে গেছে। আমাকে দ্বারা থাকলে এত ভালো থাকতে পারতো না, আমরা এত ভালো রাখতে পারতাম না। অনেক বড় হয়ে গেছে ভাই। ও কি আমাকে চেনবে? আমরা ডাক দিলে কি আইবে আমাকে দ্বারে? ডাক দেওয়ার দরকার নেই। ডাক দিলে আমাকে পুলিশ আবার ধরে নিয়ে যাবে। আজকে আগুন নাই ভাই, আগুন ওরে কত ভালোবাসতো, আমরা ঠিকই বাইরে হয়েছি, আগুন বাইরেতে পারলো না। আগুন সব দোষ ওর মাথায় নিয়ে আমাকে বাঁচাই দিল। ভাই ওর কাছে একবার যাবো ভাই। না না ভাই চোখের সামনে মাইয়েরা। শান্ত হ। আমরা না হয় প্রতিদিন ওরে এই জায়গা দিয়েই দেখি। এখন আইতেছে ভাই। আম্মু বাসায় আসো, আবার কালকে খেলবা।